প্রিয় দর্শক বন্ধু, একটি ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে সঠিকভাবে যদি কলাম প্লেসিং না করা যায়, সঠিক মাপ যোগ না করে যদি কলাম বসানো হয় তাহলে কি অসুবিধা হতে পারে। তো এই ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি বা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কলাম প্লেসিং ভুল হওয়ার জন্য যে সারফেস অর্থাৎ যে সাইড রুমের ভিতরে হওয়ার কথা ছিল সেটা বারান্দার দিকে হয়ে গেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কলামের যে বাড়তি অংশ, যেহেতু এখানে 5 ইঞ্চি ওয়াল, তো কলামের যে বাড়তি অংশ সেটা বারান্দার দিকে হয়ে গেছে এবং এখানে একটা ইটেরও 10 ইঞ্চি পিলার দেওয়া আছে, সেটারও কিন্তু বাড়তি অংশ বারান্দার দিকে। সেটা হওয়ার কথা ছিল রুমের ভিতরের দিকে। সারফেস যেটা প্লেন অংশ সেটা হওয়ার কথা ছিল বারান্দার দিকে। তো এটার কারণ কি, এখানে মিস্ত্রিরা কলাম বসাতে গিয়ে কলাম প্লেসিং করতে গিয়ে ভুল করেছে, তার জন্যই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো যদিও এখানে ভিডিও করার সেরকম পরিস্থিতি ছিল না বা পারমিশন ছিল না, তার জন্য একটা ছোট্ট ভিডিও করেছি আমি। তো চলুন দর্শক বন্ধুরা, কলাম প্লেসিং করতে কী ভুল করেছে সেটা আলোচনা। আসলাম ভিডিওর থিওরিক্যাল বিভাগে একদম চুলছেঁড়া বিশ্লেষণ করতে। আপনাদেরকে যে একটু আগে আমি ছোট্ট একটি ভিডিও দেখালাম, যেখানে যে সারফেস অর্থাৎ প্লেন বরাবর সাইড বারান্দার দিকে হওয়ার প্রয়োজন ছিল সেটা হয়ে গেছে রুমের ভিতরে, আর রুমের ভিতরের দিকে যে সারফেস হওয়া ছিল সেটা চলে এসেছে বারান্দার দিকে। অর্থাৎ কলামের যে বাড়তি অংশ, যেহেতু 5 ইঞ্চি ওয়াল দেওয়া আছে, কলামের যে বাড়তি অংশ সেটা চলে এসেছে বাইরের দিকে। তো আমরা যখন কোনো বিল্ডিংয়ের কাজ করি বা বিল্ডিং দেখি, যে কলামের যে বাড়তি অংশ যখন 5 ইঞ্চি ওয়াল করা হয়, তো কলামের বাড়তি অংশ রুমের ভিতরে থাকে, বাইরের দিকে নয়, বিল্ডিংয়ের বাইরের দিকে নয়। তো এটাই আমি দেখাতে আসলাম যে কলাম প্লেসিং করতে যে ভুল করেছে, কোথায় ভুল করেছে সেটা নিয়ে। সেখানে বিল্ডিং ছিল একটু ছোট্ট, 2টো রুম, হলো বারান্দা, 3টে রুম, 1 নম্বর রুম, 2 নম্বর রুম, একটা সাইড রুম, আর হলো বারান্দা। তো এখানে কলাম আছে, এটা ঠিক, এখানে কলাম প্লেসিং ঠিক, এখানে কলাম, এই যে কলামগুলো ঠিক প্লেসিং করেছে। ভুলটা কথা করেছে এবং যেটা আমি ভিডিওতে দেখালাম, ভুলটা করেছে এখানে, এই যে সাইড রুমে যে এখানে যে কলাম প্লেসিং করেছে, ভুলটা করেছে এখানে। কলামটা হওয়ার প্রয়োজন ছিল রুমের ভিতরে, এটা 5 ইঞ্চি ওয়াল, এখানে গেট। তো কলামের যে বাড়তি অংশটুকু, যদি আমরা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলাম করি, তাহলে 5 ইঞ্চি ওয়াল করলে এক সাইড হয়ে যায় এবং 5 ইঞ্চি বাড়তি অংশটুকু রুমের ভিতরের দিকে হওয়ার কথা ছিল। কিন্তু সেটা না হয়ে হয়েছে কি, রুমের বাইরে হয়েছে, এদিকে বারান্দার দিকে, এবং এখানে একটি 10 ইঞ্চি পিলার দিয়েছে, সেটারও অংশ বাইরের দিকে। তাহলে কেন হলো উল্টা? এগুলো বাকি কলামগুলো প্লেসিং ঠিক আছে, এখানে মিস্ত্রিরা করে ফেলছে ভুল। তো এটা একটা রুমের যে মেন গেট সেটা 3.5 ফিট হয়ে থাকে, এটা 3.5 ফিট দিয়েছে, 3.5 ফিট দিয়েছে। এখানে 3.5 ফিট সেন্টার করে, এখানে 3.5 ফিট সেন্টার করে নিয়ে সুতা বেঁধে নিয়ে 3.5 ফিট সেন্টার লাইনে এখানে কলামটা প্লেসিং করেছে, 3.5 ফিট সেন্টার লাইন করে কলামটা প্লেসিং করেছে। তো কলাম যখন প্লেসিং হয়, এটা কলামের সেন্টার লাইন, তো কলাম যখন আমরা বসাই, একটা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলাম বসাই আমরা, তাহলে কলাম কিন্তু সেন্টার লাইনে এইভাবে বসে। তো যেহেতু এইভাবে বসিয়ে ফেলেছে, তো এই যে কলাম চলে আসছে, এইভাবে সেন্টার লাইন চলে আসছে এখানে,
তাহলে যদি এই সারফেস বা প্লেন সারফেস যদি বারান্দার দিকে করতে যায়, তাহলে কি হবে, এই যে রুমের গেট ছোট হয়ে যাবে, 3.5 ফিটের না হয়ে হবে 3 ফিট 1 ইঞ্চি বা 3 ফিট। তো এই গেট 3.5 ফিট রাখতে গিয়ে এখানে কলামের এই সাইডে, কলামটা এইভাবে ছিল, যেখানে 5 ইঞ্চি ওয়াল এদিকে দেওয়ার কথা ছিল, সেখানে এই রুমের 3.5 ফিট দরজা রাখার জন্য এই পাশে তারা গাঁথনি করতে বাধ্য হয়েছে, এবং কলামের যে বাকি 5 ইঞ্চি অংশ, এই যে বাকি অংশটুকু বারান্দার দিকে হয়ে গেছে, দেখতে খারাপ লাগছে, যেটা হওয়ার কথা ছিল রুমের ভিতর দিকে। তো এখানে করতে হতো 3.5 ফিট দরজার জন্য জায়গা রেখে, 3.5 ফিট দরজার জন্য জায়গা রেখে নিয়ে হতো 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চি দরজার জন্য জায়গা নেওয়ার পর আরও 5 ইঞ্চি প্লাস করতে হতো এখানে। তাহলে এখানে 3 ফিট 11 ইঞ্চি, 3 ফিট 11, এখান থেকে 3 ফিট 11 ইঞ্চি এই কলামের এই সাইড থেকে 3 ফিট 11 ইঞ্চি, বা এই কলামে যদি সেন্টার লাইন থেকে নিত তাহলে আরও 5 ইঞ্চি নিয়ে 4 ফিট 4 ইঞ্চি, এই কলাম থেকে 4 ফিট 4 ইঞ্চি সেন্টার লাইন করতে হতো, সেম এপাশেও সেন্টার লাইন করতে হতো। সেন্টার লাইন করার পর এখানে কলাম প্লেসিং করতে হতো, তাহলে কলামের যে বাড়তি অংশ রুমের ভিতরের দিকে হতো, এবং এই বাইরের দিকে তার প্লেন সাইডটা থাকতো। তো এখানে করেছে কলাম প্লেসিং করতে ভুল, যখন কলাম প্লেসিং হয়ে গেছে, টাইপিং হয়ে গেছে, যখন গাঁথনি করতে যায় এখানে 3.5 ফিট দরজা রাখতে গিয়ে কলামের এই সারফেসে বা এই সাইডে 5 ইঞ্চি বিগ মেশিনারি করতে হয়েছে, তার ফলে কলামের যে বাড়তি অংশ বাইরে চলে আসছে। এখান থেকে বারান্দা ছিল, এটা বাইরে, বারান্দা থেকেও বাইরে, এটা দেখতে খুব খারাপ লাগে, বা এটা সিস্টেম নয়। তো দর্শক বন্ধু, আপনারা যদি মিস্ত্রি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভালো করে ক্যালকুলেশন করে কলাম প্লেসিং করবেন, যাতে এরকম ছোটো মোটো ভুল না হয়ে থাকে। তো আজকে ভিডিও পর্যন্তই, দেখা পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে।